এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের জন্য নির্বাচন কমিশন নতুন করে নাম ফেরানোর বিশেষ সুযোগ দিয়েছেন। অর্থাৎ আপনার নাম যদি ভুলবশত বা কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে নাম ফেরানোর জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই তিনটি বিশেষ কাজ করতে হবে, যেগুলো না করলে আপনার নাম ফের ভোটার তালিকায় তোলা সম্ভব হবে না। কোথায় আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, শুনানিতে কি হবে, আর নির্বাচন কমিশন ডিলিট ভোটারদের জন্য ঠিক কি সুযোগ দিল, আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এসআইআর প্রক্রিয়ায় ডিলিট ভোটারদের জন্য নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা নির্দিষ্ট এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আবারও নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। কি সেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ, জেনে নিন। প্রথম কাজ, আবেদন করতে হবে। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তাদের জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও অফিসে আবেদন করতে হবে। এছাড়াও ডিএম অফিস, বিএলও অথবা অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তাই প্রথমেই দ্রুত আবেদন করুন। দ্বিতীয় কাজ, আবেদনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে, যেমন আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা ঠিকানার প্রমাণ, জন্ম শংসাপত্র, পুরনো ভোটার কার্ড এবং এসআইআর বা এনুমারেশন ফর্মের কপি। এই নথিগুলো সঠিকভাবে জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ নথিতে সমস্যা থাকলে আবেদন বাতিলও হতে পারে। এরপর রয়েছে তৃতীয় কাজ, শুনানিতে উপস্থিত থাকতে হবে। আবেদন জমা দেওয়ার পর নির্বাচন দপ্তরের পক্ষ থেকে শুনানির জন্য ডাকা হচ্ছে। শুনানির দিন সমস্ত আসল নথি সঙ্গে নিয়ে যেতে হবে। সেখানে কর্মকর্তারা নথি যাচাই করবেন এবং আপনার তথ্য পরীক্ষা করবেন। সবকিছু ঠিক থাকলে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই আবারও বলছি, নাম ডিলিট হয়ে গেলেই সব শেষ নয়। নির্বাচন কমিশন ডিলিট ভোটারদের জন্য বিশেষ তিনটি সুযোগ দিয়েছেন, তাই এই তিনটি কাজ অবশ্যই করুন। প্রথম কাজ, আবেদন করুন। দ্বিতীয় কাজ হচ্ছে প্রয়োজনীয় নথি জমা দিন এবং তৃতীয় কাজ, শুনানিতে উপস্থিত থাকুন। আপনার বা আপনার পরিবারের কারো নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে এই তথ্যটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।